হ্যালো বাঙালিজ, পাকিস্তানি তালেবানি যুদ্ধের পরবর্তী আপডেট আপনাদের সামনে এনে হাজির করছি। গোয়াদার পোর্টে মারাত্মক অ্যাকশন চলেছে। গোয়াদার পোর্ট কি দখল হয়ে গেছে? পাকিস্তানে চারপাশ দিয়ে হামলা কিভাবে হলো? এই যুদ্ধে আর কারা কারা ঝাঁপিয়েছে? অনেক ভিডিও সামনে বেরিয়ে এসছে, অনেক ফটো রয়েছে, সেই সমস্ত কিছু আপনাদের সামনে আনছি, সঙ্গে থাকুন আমাদের। বন্ধুরা, এর আগের যে খবর ছিল পাকিস্তানের 100-র বেশি সেনা সারেন্ডার করেছে, তাদের অনেক চৌকিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কোথাও অফিসিয়াল কোনো ইনফরমেশন না থাকায় এই খবরটাকে অনেকেই মিথ্যা বলে মনে করেছিল। তো তাদের জন্য ফটো এবং ফুটেজ নিয়ে এসেছি। তালেবানের হামলায় যথেষ্ট ছিল না পাকিস্তানে, এখন তো 4টে জায়গা থেকে যুদ্ধ হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। আজ্ঞে হ্যাঁ, অনেক সেনা সারেন্ডার করেছে। আফগানিস্তানের যে তালেবানরা রয়েছে তাদের তরফ থেকে তো অনবরত সেলিং জারি রয়েছে। আমি আপনাদের বলেছি, একজন যে কমান্ডার ছিল খুরাসানি, তাকে পাকিস্তানের দিকে এগোতে দেখা গেছে। তো তিনি টিটিপি মানে পাকিস্তানে যে তালেবান রয়েছে তাদেরকে খোলামেলা সমর্থন করেছে। আজ্ঞে হ্যাঁ, ওনারা সরাসরি বলছেন পাকিস্তানের ক্ষমতা যেটা পাকিস্তানে রয়েছে সেইটাকে সরানোর জন্য আমরা পাকিস্তানি তালেবানদের সব রকম ভাবে সাহায্য করব। ওনারা সরাসরি টিটিপি কে সাপোর্ট করেছে। এটা ছাড়াও কিন্তু অনেকগুলো হামলা হয়েছে, আবার অনেক চৌকি উড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা এই ভিডিওটা যে দেখছেন এটা পাকিস্তানি সেনার একটা বাংকার, একটা চেক পয়েন্ট। এরই সাথে ইরানের ফোর্সও ফায়ারিং করছে পাকিস্তানি সেনার ওপর, এমন রিপোর্টও বেরিয়ে আসছে। তো 3টে ফ্রন্ট থেকে তো হামলা হয়ে গেল। আফগানিস্তানের তালেবানের তরফ থেকে, দ্বিতীয় তেহরিকি তালেবান পাকিস্তানের তরফ থেকে, তৃতীয় ইরানের তরফ থেকে। কিন্তু সবচেয়ে মেজর যে ধাক্কা খেয়েছে পাকিস্তান, সেটা কে দিয়েছে জানেন? তো দেখুন, পাকিস্তানের যে গোয়াদার পোর্ট রয়েছে, যেটা পাকিস্তান চীনের সঙ্গে মিলে বানিয়ে ছিল, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য, ওখানেও অনেক ধামাকা হতে দেখা গেছে। তারপরে একটা মাথা খারাপ ক্ল্যাশ হয়েছে ওখানে। আর এই যে ধামাকা হয়েছে সেটা করেছে বিএলএ অর্থাৎ বালোচ লিবারেশন আর্মি। তারা একটা প্রপার অপারেশনই লঞ্চ করে দিয়েছে গোয়াদার পোর্টের আশেপাশে। গোয়াদার পোর্টের মেরিন ড্রাইভে একটা প্রপার বোম ধামাকা করেছে তারা, যার পর পাকিস্তানি সেনার সঙ্গে তাদের ভালো রকম হাতাহাতি হয়েছে। তারা অনেক পাকিস্তানি সেনাকে মেরে দিয়ে আর পাকিস্তানি সেনাও রিটালিয়েশনে 7-8 জন হামলাকারীকে মেরেছে। রিপোর্টটা দেখতেই পাচ্ছেন। ভয়াবহ অপারেশন হয়েছে গোয়াদার পোর্টে। গোয়াদার পোর্টে এই ধরনের হামলা পুরো শোরগোল ফেলে দিয়েছে। এটা চীনের জন্য মারাত্মক বিপদ, কারণ ওখানে চীনকে অনবরত বিএলএ টার্গেট করে আসছে। আর একটা প্রেস রিলিজ আপনারা দেখছেন, যেখানে বিএলএ বলছে তারা অপারেশন লঞ্চ করেছে। আর এই অপারেশন বিএলএ মাজিদ ব্রিগেড টিম করেছে, যেই টিমে কিছু সুইসাইড বোম্বার্সও রয়েছে। আজ্ঞে হ্যাঁ, তারা নিজেদের গায়ে বোম বেঁধে পাকিস্তানি সেনার মধ্যে গিয়ে ফাটতে পারে, এরকম কিছু লোক ওই টিমে রয়েছে। এই ধরনের হামলা তারা করেছেও। আর যে মাজিদ ব্রিগেড রয়েছে তারা মারাত্মক অ্যাকশন শুরু করে দিয়েছে ওখানে তারা শুধুমাত্র পাকিস্তানি সেনাকেই টার্গেট করেনি, বরং গোয়াদার পোর্টের ওখানে পাকিস্তানের ইন্টেলিজেন্সের একটা বড় আস্তানা রয়েছে। বলা হয় নাকি আইএসআই এর অনেক আধিকারিক ওখানে থাকে, তো তাদেরকেও একসাথে টার্গেট করা হয়েছে। দেখতেই পাচ্ছেন পাকিস্তান কিভাবে চারিদিক দিয়ে যুদ্ধে ফেসে গেছে। এবার আপনি এই ব্যক্তির ভিডিওটা দেখুন, দেখে তো প্রচন্ড বুড়ো মনে হচ্ছে। সে আফগানি তালেবানের একজন পুরনো মেম্বার, যে কাঁধে একটা রকেট লঞ্চার নিয়ে দাঁড়িয়ে আছে। আর তিনি বলছেন, আমরা শুধু আমাদের নেতার একটা অর্ডারের অপেক্ষায় রয়েছি। একটা অর্ডারেই সে পুরো পাকিস্তানে হামলা করার জন্য তৈরি আছে। এরকম আরো অনেক ভিডিও রয়েছে। আপনাদের আগেই বলেছিলাম, পাকিস্তান আফগানিস্তানের ভেতরে ঢুকে যে এয়ার স্ট্রাইক করেছে, সেটা করে পাকিস্তান প্রচন্ড বড় ভুল করেছে। নিজের পায়েই কুড়াল মেরেছে পাকিস্তান। এর মারাত্মক খারাপ ফল ভোগ করতে হবে পাকিস্তানকে। আর অপরদিকে পাঞ্জেশিরের যে কমান্ডার রয়েছে, উনিও পাকিস্তানি আর্মি চিফকে গালমন্দ করে ভরিয়ে দিয়েছে। আর তিনি এটাও বলেছেন, টিটিপি এবং তালেবান মিলে তোমাদের পাকিস্তানের যেই শাসন রয়েছে সেটা উপড়ে ফেলবে। আর তিনি কিন্তু কথাটা সিরিয়াসলি বলেছেন। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? পাকিস্তানের সঙ্গে যে এই সবকিছু হচ্ছে
হচ্ছে এই নিয়ে আপনাদের কি মতামত? পাকিস্তান দরদি কেউ কমেন্ট সেকশনে আসলে তাকেও ভালো মতো রগড়ে দেবেন, যেন দ্বিতীয়বার আর মুখ দেখাতে না পারে। বন্ধুরা, পাকিস্তানের জন্য একটা লজ্জাজনক ভিডিও সামনে বেরিয়ে আসছে। যেই ফুটেজ সামনে বেরিয়ে আসছে না, সেইটা দেখে পাকিস্তান প্রেমীরা আর কিছু বলার ভাষা পাবে না। যাদের ভাবনা ছিল পাকিস্তানের আর্মি পৃথিবীর নাম্বার 1 আর্মি, তারা এই ফুটেজটা একবার চেক করবেন। লিটারেলি পাকিস্তান তোলপাড় হয়ে যাচ্ছে। একটা সুইসাইড বোম্বিং এর ঘটনাও সামনে এসছে। কাবুলেও একটা বিশাল ধামাকা হয়েছে। শাহবাজ শরীফ আফগানিস্তানের তালেবান কে কি বলছে সেগুলো জানবো। তালেবানের তরফ থেকে পাকিস্তানকে কি বলা হচ্ছে, অল আউট অপারেশন তারা শুরু করে দেবে। যেমন ভাবে তারা আফগানিস্তানকে দখল করে নিয়েছিল, ঠিক সেইভাবেই পাকিস্তানকেও তারা দখল করে নেবে। অলরেডি পাকিস্তানে টিটিপি রয়েছে তাদের সাপোর্ট করার জন্য। তালেবান কিন্তু অফিসিয়ালি কোনো বয়ান দিচ্ছে না। তালেবানের যে ছোট ছোট কমান্ডার রয়েছে, মেম্বাররা রয়েছে, তারা বলছে পাকিস্তান দখল করা হবে। কিন্তু এই যুদ্ধকে এখনই থামতে দেখা যাচ্ছে না, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই নিয়ে স্টেটমেন্ট দিচ্ছে। আর এই স্টেটমেন্ট শোনার পর মনে হচ্ছে না যে সব কিছু সহজে থামবে বলে। দেখুন, শাহবাজ শরীফ বলছেন যে ক্রস বর্ডার টেরোরিজম রয়েছে, সেটাকে তারা মোটেই বরদাস্ত করবে না। এখন তাদের ইশারা আফগানিস্তানের দিকে ছিল। টিটিপির মেম্বাররা আফগানিস্তানে গিয়ে লুকিয়ে পড়ে আর সেখান থেকে জঙ্গিবাদ ছড়ায়, তো তারা তাদের কল আউট করছিল। এর ফলে সিচুয়েশন কিন্তু আরো বিগড়াবে, কারণ সমস্যা হলো আফগানিস্তানে তাদের যে ক্যাপিটাল রয়েছে কাবুল, ওখানে মারাত্মক একটা ব্লাস্ট হয়েছে। তালেবানের সেনারা একটা ব্যাংকে গেছিল স্যালারি তুলতে, আর ওখানেই একটা ধামাকা হয়েছে। হতে পারে এর পেছনে পাকিস্তানের হাত রয়েছে, নয়তো এটাও হতে পারে তালেবানের অন্যান্য যে অ্যান্টি রয়েছে তারা এটা করেছে। এর ফলে তালেবানের অনেক মেম্বার মারা গেছে। তো এটা মারাত্মক বড় খবর। বর্তমান সময়ে দাঁড়িয়ে আফগানিস্তানের সন্দেহে পাকিস্তানি রয়েছে। ভারতের উত্তাপ্ত সবে চড়ছে। আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি, পাকিস্তানের জন্য যেটা ভীষণই লজ্জাজনক। তবে তার আগে এই ফুটেজটা দেখুন। একটা জায়গা রয়েছে ডেরা ইসমাইল খান নামে, ওখানে পাকিস্তানি সেনা নিজের কনভয় নিয়ে যাচ্ছিল। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেখানে সুইসাইড বোম্বিং অ্যাটাক হয়েছে। সেখানে প্রায় 5-এর বেশি পাকিস্তানি সেনা মারা গেছে, এমনটাই বলা হচ্ছে। আর এই যে সুইসাইড বোম্বার ছিল সে নাকি বিএলএ, তো বিএলএ 2জন ফাইটারও মারা গেছে। এখন আপনারা দেখুন এই ভিডিও, যেটায় পাকিস্তানি সেনার যে ক্যাজুয়ালিটিস হয়েছে সেটা দেখা যেতে পারে। তবে এটা আমি কনফার্ম করছি না যে এটাই ঘটনারই নাকি না, কিন্তু এই ভিডিওটা আফগানিস্তানের সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড শেয়ার করা হচ্ছে, পাকিস্তানেও শেয়ার হচ্ছে। আফগানিস্তানিরা বলছে একদিকে পাকিস্তান আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করছে, আর ওদিকে তারা নিজেদের জওয়ানকে হারাচ্ছে। দ্বিতীয়ত এই ভিডিওতে দেখানো হচ্ছে পাকিস্তানের যে মিডিয়া রয়েছে তাতে কম ক্যাজুয়ালিটিস রিপোর্ট করা হচ্ছে, যেখানে বাস্তবে ক্যাজুয়ালিটিস তার থেকে অনেক বেশি। এবার ভিডিওটা পুরো দেখুন। প্রচন্ড লজ্জাজনক ব্যাপার এটা পাকিস্তানের জন্য, যদি এই ভিডিও সত্যি হয়ে থাকে। অনেকেই তো দেখছি এটা শেয়ার করছে, বালোচের মানুষজনও এটা শেয়ার করছে। তারা লিখছে খুব ভালো হয়েছে, যেইভাবে পাকিস্তানের সেনারা বালোচের মানুষদের ওপর অত্যাচার করে তার উপযুক্ত জবাব তারা পেয়েছে। এত কিছু হওয়া সত্ত্বেও কিছু পাকিস্তান প্রেমী ভাইয়েরা কমেন্টে ঠিক চলেই আসবে সারেন্ডার স্পেশাল আর্মিকে নাম্বার 1 বলার জন্য, পাকিস্তানের হয়ে গলা ফাটানোর জন্য। তাদের আর কিছু বলার আছে বলে আমার মনে হয় না। তবে আপনার কি মনে হচ্ছে এই ভিডিওটা কি সত্যি? কমেন্টে লিখুন। আর এরকম ব্যাক টু ব্যাক লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।